আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক যে কোনো প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শবে মেরাজ। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আনিসুর রহমান বেড়া পাবনা বিশালী থেকে বলছি। জি ভাইয়া বলুন। মহাত্মার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আমরা রসুল সম্বন্ধে আমাদের আকীদা যদি এরকম হয় যে রসুল নূরের তরি, রসুল গায়েবের খবর জানেন, রসুল হাজির নাজির, রসুল নূরের তরি, তাহলে কি আমাদের এই আকীদাটা পরিশুদ্ধ থাকবে? এই আকীদা কি পরিশুদ্ধ আকীদা? আর দ্বিতীয় প্রশ্ন জানতে চাচ্ছি যে আমরা যখন জামাতে সালাত আদায় করি, আমি যদি আংশিক সালাতে অংশগ্রহণ করি, সেখানে আমি যখন বাকি সালাত আদায় করি, তখন যদি কিছু ভুল হয়, সেখানে কি সহিষ্ণুতা দিতে হবে কিনা, এইটা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন আকীদার প্রসঙ্গে। যদি আমাদের আকীদা এমন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তিনি হাজির নাজির, তিনি নূরের তরি, এরকম আকীদা রাখলে কি আমরা ঠিক কাজ করব? না, এই আকীদা শুদ্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে ওয়াজিব থাকতেই হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার নাম দিয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৈশিষ্ট্য আছে, এর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা অথবা বৈশিষ্ট্য কেউ দিয়ে থাকেন, তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলেন। উপরেও নেওয়া যাবে না, নিচেও নেওয়া যাবে না, কোনো সুযোগ নেই। সুতরাং এটা যদি এই আকীদা হয়ে থাকে, এটি শিরকি আকীদা। কারণ গায়েব জানার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খাস বিশেষিত। অনুরূপভাবে হাজির নাজিরের বিষয়টি, হাজির নাজির শব্দটি মূলত ব্যবহার হয়নি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যবহার হয়নি। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, সব কিছু শুনেন, এই অর্থে যদি হয়ে থাকে, তাহলে এটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিশেষিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস। তাই এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি অতি ভালোবাসা দেখিয়ে কেউ পোষণ করে থাকেন বা এই আকীদা কেউ পোষণ করে থাকেন, তাহলে তিনি শিরকি আকীদার মধ্যে রয়েছেন এবং এটি একেবারেই ভুল, এটি শুদ্ধ নয়। এই আকীদা হবে প্রবৃত্তির আকীদা, ইসলাম সম্মত আকীদা হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই পরিচয় দিয়ে যেতেন, অথবা সাহাবীরা এই ধরনের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দিতেন, তাহলে অবশ্যই এই সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের মধ্যে বিস্তারিত জানতে পারতাম। উনি আরও জানতে চেয়েছেন, জামাতে উনি আংশিক নামাজ পেলেন, বাকি অংশের নামাজে যদি কোনো ভুল হয় তার, তাহলে সেক্ষেত্রে কি সেজদা দিতে হবে? হ্যাঁ, যেই সালাতটি আপনি আদায় করছেন ব্যক্তিগতভাবে, ইনফেরাদিভাবে, এককভাবে, সেখানে যদি আপনার ভুল হয়, তাহলে আপনি সাজদাতুস সাহু দেবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা অডিও ওয়াজ শুনেছি, একটা বক্তা হচ্ছে মুফতি জসিমউদ্দিন রহমানিয়া। তিনি তার বক্তব্যের ভিতরে বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি লিখতে জানতেন না। আসলে সেই বিষয়টা কতটুকু সহিহ বা কি? এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখন বর্তমানে পৃথিবীর বুকে যে একটা পিস টিভির একটা সমালোচনা চলতেছে এবং অনেকে বলে যে ডক্টর জাকির নায়েক ইহুদিদের দালাল, এবং অনেকে বলে সে কাফেরদের দালাল, বা অনেকে বিভিন্ন রকম মন্তব্য। আসলে তার বিষয়ে যদি কিছু একটু বলতেন। আপনার প্রথম প্রশ্নটি ছিল রাসূল ইসলাম লিখতে জানতেন না, এই তো? আপনার প্রথম প্রশ্নটি কি এরকম ছিল? হ্যাঁ, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি লিখতে জানতেন না। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন পেয়েছি। প্রথম প্রশ্নটি।
হ্যাঁ, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাকরা, যে আমরা একটা নিরক্ষর জাতি, আমরা লিখতেও পারি না এবং আমরা পড়তেও পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারতেন না, এটি মানে সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে জাদুল মাআদের মধ্যে শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন মর্মে কোনো বর্ণনা সহিহ কোনো সনদের মাধ্যমে সাব্যস্ত হয়নি। কেন তিনি উম্মি ছিলেন, কেন লিখতে জানতেন না, সেটা আলাদা প্রসঙ্গ, সে আলোচনা আমরা অনেক যাচ্ছি না। দীর্ঘ বিষয় সেখানে রয়েছে। অনেক গুরুতর অনেক গুরু বিষয় রয়েছে। জি, জি। আমরা সে প্রসঙ্গে অন্য কোনো সময় সুযোগ হলে যাবো ইনশাল্লাহ। ওনার দ্বিতীয় যে প্রশ্নটি, এটি আসলে মুসলিম উম্মার জন্য এই ধরনের প্রবণতা খুবই দুঃখজনক। জি, আমরা জানি বর্তমান সময়ে মুসলিম উম্মা মিডিয়ার যে অভিযাত্রা সেদিক থেকে অনেক পিছিয়ে আছে, এবং আমরা এটাও জানি বিশ্বে অনেক মিডিয়া ইসলাম সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে। সেক্ষেত্রে একটা অসম প্রতিযোগিতা বা যুদ্ধ হচ্ছে। সেক্ষেত্রে আমরা তো চাইব মুসলিম উম্মার সদস্যরা খুব মানসম্পন্ন মিডিয়া চালু করবেন, প্রচার হবে, ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর হবে, বিভ্রান্তি মুক্ত হলে মুসলমানরা সঠিক পথে চলতে পারবে। তো এই ধরনের একটি প্রয়াস হিসেবে তো পিস টিভিকে অভিহিত করা যায়। অথচ পিস টিভি সম্পর্কে, ডক্টর জাকির নায়েক সম্পর্কে কেউ কেউ বলছেন যে উনি ইহুদিদের চর, দালাল ইত্যাদি, এই শব্দগুলো শুনতেও তো খারাপ লাগে। জি, কোনো এক মুসলিম ভাই যদি ভুল করেন, সেই ভুল সংশোধনের ভাষা কি এরকম হবে? এ ধরনের ভাষা ব্যবহার কি সুন্নাহসম্মত, ইসলাম সম্মত? এই ভাষা ব্যবহার থেকেও তো উপলব্ধি করা যায় যারা এই প্রপাগান্ডাটা চালাচ্ছেন তারা সঠিক পথে নেই। কি বলবেন এই প্রসঙ্গে? আমি আসলে যেটা বলতে চাই সেটি হচ্ছে, ইহুদিরা কেন দালাল নিয়োগ দিবে ইসলাম প্রচার করার জন্য, আমি জানি না। এটা প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, মানে তার বক্তব্যের মাধ্যমে কেউ ইহুদি হয়েছে এই পর্যন্ত এটা আমরা শুনিনি। বরং আমরা দেখতে পাচ্ছি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই তার বক্তব্যের মাধ্যমে ইসলাম গ্রহণ করছে। তাহলে বিষয়টি যারা বলছেন, মানে তারা কিসের ভিত্তিতে বলছেন এবং তারা আসলেই তাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা? একেবারে সত্য কথা যেটা, সেটা হচ্ছে যারা বলছেন তারা এটা অপবাদ দিচ্ছেন, মিথ্যাচার করছেন। কারণ মানে তাদের কাছে কোনো এভিডেন্স নেই। আর এভিডেন্স ছাড়া, কোনো ধরনের দলিল ছাড়া যিনি বক্তব্য দেন তিনি অনেক কঠিন একটি অন্যায় করে থাকেন, সেটি হচ্ছে অন্যের উপর মিথ্যা অপবাদ দেয়া। এটি সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে একটি। তাই এই কাজটি যারা করছেন তাদের যদি কোনো এভিডেন্স থাকে তাহলে তারা সেই এভিডেন্স তুলে ধরতে পারেন। কিন্তু আমরা যেটা লক্ষ্য করে আসছি যে পিস টিভির মাধ্যমে তিনি চেষ্টা করছেন মানুষের কাছে ইসলামের যেই সহি বক্তব্যগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য। এবং সেখানে ইসলামিক স্কলার যারা আছে এদের অনেককেই ব্যক্তিগতভাবেও আমি চিনি। আবার সারা পৃথিবীর ইসলামিক স্কলার আসছেন, ইউরোপ থেকে আসছেন, এবং আফ্রিকা থেকে আসছেন, সৌদি আরবের বাংলাদেশ থেকে যাচ্ছেন। স্কলার যারা আছেন, বিশেষ করে মক্কা মদিনার ইমাম যারা আছেন, শেখ সৌদা সুরাইম এখানে এসেছেন, শেখ আব্দুর রহমান সুদাইস এসেছেন। এটা কি মানে পিস টিভির দালাল, ইহুদিদের দালাল হওয়ার কারণে এসেছেন? এ বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি আসলে নিজেও পথভ্রষ্ট বা অন্য কোনো হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বা গোপন কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ধরনের অপবাদে লিপ্ত রয়েছেন। আরেকটি বিষয় এরকম যে একজনের সাথে আরেকজনের কোনো বিষয়ে বক্তব্যে মত পার্থক্য, মতবিরোধ থাকতে পারে। আমাদের বক্তব্যে অনেক একজন আপনার স্যুট পরছেন, কোট পরছেন, টাই পরছেন, আমি পড়ছি না, এজন্য কি আমি তাকে বলবো তিনি ইহুদির দালাল? ইহুদিদের দালাল বলতে হলে তো তথ্য প্রমাণ লাগবে, বা তিনি কাফের এ কথা বলা তো ঠিক না, বলতে গেলে তো তথ্য প্রমাণ লাগবে। আমার সাথে আপনার মিল নেই, আমার কোনো কোনো বিষয়ের সাথে আপনার বক্তব্যের পার্থক্য, মতবৈচিত্র্য থাকতে পারবে। এই ইখতিলাফকেও তো ইসলাম স্বীকার করেছে, কিন্তু ইফতেরাক, বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতা ইসলাম নিন্দা করেছে। এখন যারা এই বিচ্ছিন্নতার পথে যাচ্ছেন তারা কি মুসলিম উম্মার কোনো উপকার করছেন? না, এটা তো উপকার তো প্রশ্নই আসে না, বরং এর মাধ্যমে মুসলিম উম্মার সবচেয়ে বড় যে ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাতাযহাবা রিহুকুম, তোমাদের সত্যিকার যে শক্তি আছে সে শক্তি হারিয়ে যাবে। আর সেই শক্তিটা আমাদের হারিয়ে যাচ্ছে মূলত মুসলিম উম্মার। একটি কথা আমি আপনাদের বলবো, সেটা হলো এই, যেমন শার্ট প্যান্ট টাই যদি পরে তারা যদি ইহুদির দালাল হয়, তাহলে এই পৃথিবীর মধ্যে মানে যারা শার্ট প্যান্ট পরে সবাই ইহুদির দালাল হবে? কেন ইউরোপের যারা ইসলামিক স্কলার তারা কোট প্যান্ট স্যুট পরছেন না? বাংলাদেশে যে সমস্ত বন্ধুরা টাই পরতেছেন তারা তো সবাই কি ইহুদির দালাল? এই সমস্ত বক্তব্য আসলে নিছক বা বৃত্তির বক্তব্য, এগুলোর সাথে কোনো এভিডেন্স নেই, কোনো ধরনের মানে কোনো ধরনের জ্ঞান নেই, মানে দলিল নেই, শুধু জ্ঞানই নেই এর মধ্যে, এবং এটি একেবারে সংকীর্ণ বক্তব্য। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি উত্তরা থেকে জান্নাতুল ফেরদৌস বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে কোরআন
একের অধিক বিয়ে করার পারমিশন দিয়েছে। জি, আমার আগে আমরা আপনাকে কোরআন, ঠিক বুঝতে পারিনি, আপনি কি একটু অনুগ্রহ করে ধীরে স্পষ্ট করে বলবেন? জি, কোরআন একের অধিক একজন পুরুষকে একের অধিক বিয়ে করার পারমিশন দিয়েছে যদি সে ইনসাফ করতে পারে। জি, তো আমার আগে একটা বিয়ে হয়েছে, আমার ঘরে একটা মেয়ে সন্তান আছে, আমার আগের হাজবেন্ড মারা গিয়েছে। তারপর আমার এক কাজিন আমাকে বাই ফোর্স মানে কনভিন্স করে বিয়ে করতে বাধ্য করেছে। সে আমাকে তখন বলেছে যে আমার মেয়ের গার্ডিয়ান হবে, আমার মেয়ের বাবা হবে, এভাবে আমাকে অনেক কনভিন্স করে বিয়ে করেছে। বাট তারপরের থেকে সে কিন্তু আমার সাথে তেমন একটা যোগাযোগ করে না, ভরণ পোষণ খুব কমই দিচ্ছে। আমি একা চলাফেরা করেছি, আমি সার্ভিস করি, 4 বছর সে কোনো যোগাযোগ করেনি। তারপরে গত জুন মাসে সে আবার আমার সাথে যোগাযোগ করেছে, আবার আমার মাঝে মাঝে খরচ দেয়, বাট সে আমার কাছে আসে না, থাকে না। এটা কি জুলুম নাকি অন্য কিছু? কাইন্ডলি আমাকে বলবেন। ধন্যবাদ বোন আপনাকে। আপনি খুবই স্পষ্ট বক্তব্য রেখেছেন। ইসলাম তো একাধিক বিয়ের অনুমতি তখনই দিয়েছে যখন সে ইনসাফ করতে পারবে। আপনার বক্তব্য থেকে যেটা আমরা বুঝলাম, আমরা তো ওই ভাইয়ের বক্তব্য এখানে পাচ্ছি না, যে তিনি আপনার স্বামী ইন্তেকালের পরে উনি অনেকটা জোর করে বা আপনাকে কনভিন্স করে বিয়ে করেছে যে সঠিক আচরণ করবে, আপনার সন্তানের দেখভাল করবেন। তো এখন তিনি ভরণ পোষণ দিচ্ছেন না, দীর্ঘদিন বিচ্ছিন্ন রয়েছেন, আবার এসছেন, আবার চলে যাচ্ছেন, অর্থাৎ আপনার বক্তব্যের আলোকে তিনি ইনসাফ করছেন না। এটা কি জুলুম কিনা, এটা ওনার প্রশ্ন। তার আচরণ যেটা উল্লেখ করেছে সেটা জুলুম হতে পারে, এবং যদি সে হক নষ্ট করে থাকে তাহলে অবশ্যই সে জুলুম করছে, কোনো সন্দেহ নেই। বাকি মানে এখন এখানে যেই বিয়ের কথা বলেছেন সেটা পদ্ধতিগত কি বিধান ছিল, ইসলামী সিস্টেম অনুযায়ী বিয়ে হয়েছে কিনা, মানে আপনি যে বলছেন জোর করে বিয়ে করেছেন, আসলে সে কি আসলে বিয়ে করেছে না সে মনে করেছে যে এর মাধ্যমে কোনো মানে অবৈধ সুযোগ নেওয়ার জন্য। ইসলামের কোনো সুযোগকে কেউ অপব্যবহার করার সুযোগ ইসলামের মধ্যে নেই। মানে এখানে কিন্তু আপনারও সুযোগ আছে, ইসলাম যেমন তাকে সুযোগ দিয়েছে আপনারও তো সুযোগ আছে, ঠিক না? এক্ষেত্রে যদি কেউ আপনার হক নষ্ট করে থাকে তাহলে আপনার খুব মানে দ্রুত তার কাছ থেকে আপনাকে নিজেকে মুক্ত করে নিতে পারেন। ইসলাম সেই বিধান দিয়েছে। সুতরাং মানে ইসলামের উপর দোষ দিয়ে অথবা এই ধরনের বক্তব্য দিয়ে কেউ যদি মনে করেন যে তিনি মানে শুদ্ধ কাজ করতেছেন, এটাও শুদ্ধ নয়। কারণ আপনি যখন দেখবেন যে আপনার হক নষ্ট হচ্ছে, জুলুম হচ্ছে, তখন আপনার উপর ওয়াজিব হচ্ছে তাকে এই বিষয়ে স্পষ্ট করে দেওয়া যে আমার হক নষ্ট হচ্ছে, সুতরাং তোমার সাথে আমার এই সম্পর্ক মানে কোনোভাবেই কন্টিনিউ করতে পারে না। সেই জন্য ইসলাম যে বিধান দিয়েছে সে বিধান সম্পর্কে জানতে হবে। তবে আপনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য থেকে এটা আমরা উপলব্ধি করতে পেরেছি যে তিনি যে কাজটি করছেন সেটি আসলে তিনি হক নষ্ট করছেন, জুলুম করছেন, এবং এই ধরনের কাজ যদি কেউ করে থাকে তিনি সবচেয়ে বড় কবিরা গুনাহ করে যাচ্ছেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, আপনি কোত্থেকে কে বলছেন ভাই? হ্যাঁ, আপনি কোত্থেকে কে বলছেন? নারায়ণগঞ্জ থেকে। কে বলছেন? রুহুল ইসলাম। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো ওই জাকাতের বিষয়ে। মানে গত বছর আপনার ওই একজনকে জাকাত দিতে চাইছিলাম, কিন্তু জাকাতটা অলরেডি দিয়েও দিয়েছিলাম, কিন্তু টাকাটা আমাকে ফেরত দিছিল যে আমার যখন প্রয়োজন তখন নিয়ে নিব। হ্যাঁ, কিন্তু টাকাটা এবছর খোয়া গেছে। মানে ওই মানে ইয়ে থেকে মানে এক জায়গায় রেখে দিয়েছিলাম, তো ওই টাকাটা ওই কেটে ফেলাচ্ছে। কারণ প্রশ্ন হলো যে ওই এবছর যে আমার জাকাত হবে সেই টাকার থেকে ওনাকে জাকাত দেওয়া যাবে নাকি ওই টাকাটা আমার প্রায় ভর্তুকি দিতে হবে? আপনি একজনকে জাকাতে অর্থ দিয়েছিলেন, তিনি সেটা না নিয়ে আপনার কাছে জমা রেখেছে যে পরে নেবে, এই তো? হ্যাঁ। তাহলে তো ওই বছরের তো জাকাতের হিসাব শেষ। ওনার জাকাতের টাকাটা ওনাকে দিয়েছেন, উনি পেয়ে মালিক হয়ে ওই টাকাটা আপনার কাছে রেখেছেন, এই তো? হ্যাঁ। তাহলে ওইটা হিসাব শেষ। তাই এবছর আপনাকে আবার এক বছর পর নতুন করে হিসাব করতে হবে। হিসাব করার পর জাকাত আসলে আপনি জাকাত দিবেন, এই তো আপনার প্রশ্ন, না? হ্যাঁ, মানে আবার মনে করেন যে ওই টাকাটা তো খোয়া গেছে। এখন প্রশ্ন ওই টাকাটা খোয়া গেছে? হ্যাঁ, আপনার থেকে টাকাটা খোয়া গেছে, জাকাতের টাকাটা? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ, আমরা পেয়েছি। মানে কথাটা হচ্ছে তিনি তাকে একজনকে টাকা দিয়েছেন, তার কাছে আমানত রেখেছেন, তো ওইটা আবার আপনার খোয়া গেছে, আমানত খোয়া গেছে। এখন যে জাকাত হিসাব করবেন
তো নতুন বছরে ওই জাকাতের সাথে ওই টাকার কি সম্পর্ক হবে? না, ওর কোনো সম্পর্ক নেই, ওই টাকা তো খোয়া গেছে। যদি মানে আপনার পক্ষ থেকে মানে কোনো গাফলাতির কারণে অথবা কোনো অব্যবস্থাপনার কারণে অথবা আপনার ত্রুটির কারণে, সরাসরি কথা, আপনার পক্ষ থেকে ত্রুটি হওয়ার কারণে এই টাকাটা খোয়া যায়, তাহলে এই আমানত আপনাকে ঋণ হিসেবে তাকে পরিশোধ করতে হবে। আর যদি না কোনো ধরনের ত্রুটি হয়নি, ম্যানেজমেন্টেও কোনো সমস্যা ছিল না, বাকি মানে সঙ্গত কোনো কারণেই খোয়া যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে এটা পূরণ করতে হবে না, কিন্তু আপনাকে নতুন বছরে টাকা তো অবশ্যই আদায় করতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ইমরান সিলেট থেকে বলছি। জি বলুন। জি, আমার একটাই প্রশ্ন। আমার প্রশ্ন হলো, মেয়েদের সার্কামসিশন বা খতনা কি ইসলামের কোনো প্রথা, নাকি এটি সাংস্কৃতিক কারণে বিভিন্ন দেশে দেওয়া হয়? সোজা কথায়, ফিমেল জেনিটাল মিউটিলেশন বা স্ত্রী অঙ্গহানি কি মানবতা বিরোধী নয়? ছেলেদের খতনার আপনার শেষে আপনি একটু ধীরে বলবেন। বলছিলাম যে ফিমেল জেনিটাল মিউটিলেশন এফজিএম আমরা আপনাকে বুঝতে পারছি না ভাইয়া, আপনি আরেকটু ধীরে স্পষ্ট করে বলুন। আচ্ছা আচ্ছা, বলতেছি। আমি যেটা বলতেছিলাম যে বিভিন্ন দেশে মেয়েদের সার্কামসিশন বা খতনা দেওয়া হয়, এটা কি ইসলামের কাজ? আর ফিমেল না, বিভিন্ন দেশে কি দেওয়া হয় মেয়েদের? মেয়েদের খাতনা আর কি। ও খতনা, জি 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 সার্কামসিশন, যেমন আফ্রিকান দেশগুলোতে বা এশিয়া, দক্ষিণ যে আপনার খতনা প্রসঙ্গ পেয়েছি। আপনার আর প্রশ্ন ছিল এটাই যে ফিমেল জেনিটাল মিউটিলেশন স্ত্রী অঙ্গহানি কি মানবতা বিরোধী নয়? ছেলেদের তার ভালো দিক থাকলে মেয়েদের তো কোনো বেনিফিট নেই। এতে কি ইসলামের কাজ হয়ে থাকে, তবে কি এটি ওয়াজিব? এটা কি বন্ধ হওয়া উচিত নয়? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এভাবে প্রথমে যে প্রশ্নটা করেছেন, পর্দার বিষয়টা কি এটা মুসলিম নারীদের জন্য এটা কি প্রথা, প্রচলন, না এটা অন্য কিছু? পর্দা এটা প্রথা নয়, এটি প্রচলন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দীদের জন্য একটি বিধান এবং ফরজ বিধান, বাধ্যতামূলক একটি বিধান। এবং এর মধ্যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষের যেই চারিত্রিক যে পবিত্রতা, এর মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছেন। তাই পর্দাটা ইসলামের মধ্যে যারা ধারণা করে থাকে যেটি মানবতা বিরোধী মানে প্রথা বা প্রচলন, এ কথা শুদ্ধ নয়। কারণ এটা মানবতার পক্ষে, মানবতাকে রক্ষা করার বিষয়, মানুষের মর্যাদা রক্ষার বিষয়, মানবতার মৌলিক যেই মানে বিষয়গুলো, অধিকারগুলো রয়েছে, তার মধ্যে একটি অধিকার হচ্ছে তার সম্ভ্রম রক্ষা করা। অন্যথায় মানুষ মানে পশুর মতো হয়ে যাবে। মানুষ বন্য সমাজে যেভাবে বসবাস করে, সেই সমাজ, মানব সমাজের মধ্যে সেই সমাজ বিরাজ করবে। সম্ভ্রম রক্ষা করে স্বাধীনভাবে চলার অধিকারটা মানবাধিকার, এইটাই মানবাধিকার। সুতরাং সেই সম্ভ্রম রক্ষা করাটা মানুষের মৌলিক অধিকার। মানুষ এই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত হয়, তাহলে সে ব্যক্তি সত্যিকার নিজের অধিকার থেকে বঞ্চিত হলো, তার মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত হয়ে যাবে, তাহলে মানুষের মর্যাদা থাকবে না। তাই এটি মানবিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত, মানবতা বিরোধী নয়। যারা এই চিন্তা করেছেন তারা মূলত মানবতার মানে কথা বললেও মানবতার যেই মানে দিকগুলো আছে সেগুলো সম্পর্কে তাদের জ্ঞান নেই। এই বিষয়ে বোধহয় বেশি কথা না বলে আমাদের সামাজিক বা আন্তর্জাতিক পরিস্থিতি দেখি, নারীর মুক্তির কথা বলে, নারীর মর্যাদার কথা বলে নারীকে এখন পণ্য বানানো হয়েছে। এটা পাশ্চাত্যের এবং প্রাচ্যের যারা চিন্তাশীল মানুষ তারা স্বীকার করছেন, বর্তমান সভ্যতায় অনেক ক্ষেত্রেই নারী মুক্তির কথা বলে নারীকে পণ্য করা হয়েছে। এটাই সবচেয়ে বোধহয় নারীর প্রতি অমানবিক আচরণ। উনি আরেকটি বিষয়ে জানতে চেয়েছেন, পুরুষদের তো খতনা হয়, কোনো কোনো দেশে নারীদেরও খতনা হয়। এখন নারীদের এই খতনার বিষয়টি কি কল্যাণকর? এটা কি করা উচিত? হ্যাঁ, করা যেতে পারে। এটি অকল্যাণকর নয় নারীদের জন্য, মানে এটি অকল্যাণ নয়, কল্যাণকর। বরং হয়তো মেডিকেল সায়েন্স এক সময় এর যেই মানে বেনিফিট আছে সেটা মানে ফাইন্ড আউট করতে পারবে, খুঁজে পাবে। এখন বর্তমানে কিছু কিছু বিষয় সম্পর্কে গবেষণা চলছে। ইতিমধ্যে অনেকগুলো গবেষণা মানে আমাদের কাছে পৌঁছেছে, যার মাধ্যমে এটি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। বাকি আমি যেহেতু প্রমাণিত সত্য নয় জন্য বলছি না। আরেকটি বিষয় বলেছেন যে এটা কি ওয়াজিব, এটা কি ওয়াজিব নয়? আমি যদ্দূর জানি এই বিষয়ে যারা চিকিৎসা বিজ্ঞানী তাদের মধ্যে মতপার্থক্য আছে।
এবং এটা তো ওয়াজিব হলে তো আমরা সবাই আমরা পালন করতাম, এটা তো ওয়াজিব হিসেবে না, তো আসেনি। ওয়াজিব না, ওয়াজিব না। এখন ওয়াজিব যদি- নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, এটি ওয়াজিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানে সুন্নাহ অথবা মানে উদ্বুদ্ধ করেছেন কোথাও, মানে যদি কেউ করতে চায় তাহলে করতে পারবে। তবে যে সমাজে এর প্রথা প্রচলন আছে সে সমাজে হতে পারে, কিন্তু যেখানে প্রচলন নেই সেখানে জোর করে নতুন করে আবিষ্কার করার দরকার মানে নেই। এটা ওয়াজিব নয়। জি। এখন যিনি করবেন তিনি ডাক্তারের সাথে আলাপ করে ডাক্তার কি বললেন সেটা, আর এটা তো ব্যক্তির সাথে অনেকাংশে নির্ভরশীল, ব্যক্তির কি অবস্থা। না, তা তো অবশ্যই, মানে না, এই বিষয় সম্পর্কে ডাক্তারদের এ বিষয়ে মানে এতে কোনো ধরনের ক্ষতি নেই, এ ব্যাপারে সমস্ত ডাক্তারদের ঐক্যমত, মানে এটি প্রমাণিত বিষয়। শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ বিষয়ে আলোচনা করেছেন তার আত্মীয় নবীর মধ্যে, এটি ক্ষতিকর কোনো বিষয় নয়। তবে এটা ওয়াজিবও নয়। জি জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজ্যে পড়ছিলাম সাভার ইউনিয়ন বিরুলিয়া গ্রাম কাকাপুর মাতবুতাই থেকে। জি বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই যে মসজিদগুলোতে আমরা দেখতে পারি যে অনেক বাচ্চা পোলা পান নিয়ে মসজিদে যাওয়া হয়, যারা অবুঝ, তারা নামাজ সম্পর্কে কিছু বোঝে না। তো এদেরকে নিয়ে দেখা আমরা যাচ্ছে- আপনাকে ভাইয়া স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি একটু ধীরে একটু স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করুন তো। যে আমরা এই যে আমাদের মসজিদগুলোতে দেখতে পারি যে ছোট বাচ্চা পোলা পান নিয়ে যাওয়া হয় নামাজের সময়। জি জি। এখন এরা গিয়ে দেখা যাচ্ছে খুব ডিস্টার্ব করে, এটা কি জায়েজ আছে কিনা, বা যারা নামাজ সম্পর্কে কিছু বোঝে না এবং এটা দিয়ে ডিস্টার্ব, এটা কি শরিয়া এলাও করে কিনা, আমি এবার জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে মসজিদে বিশেষ করে জুমার দিন তো ছোট শিশুদের নিয়ে যাওয়া হয়। জি জি জি। অবাক লাগে যে অনেকে শিশুদের নিয়ে যাওয়াটাকে পছন্দ করেন না। ও আমাদের ভাই একটি শব্দ এখানে চয়ন করেছেন, ডিস্টার্ব হয় কিনা। তো আমরা কি নবী ইসলামের জীবনীটা ঠিকভাবে পড়ি না? নামাজের সময় শিশুরা তার সাথে কি আচরণ করেছে? আমরা বলছি যে আমাদের শিশুরা কিশোরা বকে যাচ্ছে, তো তাদের যদি আমরা ইসলামী পরিবেশে আমরা না রাখি, জি। তো তারা ইসলাম সম্পর্কে আলো থেকে পাবে। শিশুদের মসজিদে নিয়ে যাওয়ার ব্যাপারে যে একটি নেতিবাচক ধারণা আছে, এই বিষয়টা কেমন? এবার যে প্রশ্ন করেছেন, মানে এই প্রশ্ন থেকে যেটা মানে আমরা সরাসরি বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই যে আসলে এদেরকে নেওয়া কি উচিত, এরা কি ডিস্টার্ব করে কিনা। হ্যাঁ, মসজিদে এদেরকে নেওয়া উচিত। নামাজ এর ক্ষেত্রে তাদেরকে মসজিদে নিয়ে ইসলামের এই পরিবেশ, নামাজের পরিবেশ, এই বিষয় সম্পর্কে তাদেরকে সচেতন করা, এই বিষয়ের সাথে তাদেরকে সম্পৃক্ত করা, এটি অভিভাবকের অন্যতম একটি গুরুদায়িত্ব। অন্যথায় তো তারা মসজিদে, যখন আপনি মসজিদে নেবেন না, যে সময় মানে নিতে পারতেন, যখন তারা মানে স্বাধীন ইচ্ছায় যাবে তখন আর যাবে না, কারণ তাদেরকে তো প্রথমে নেওয়া হয়নি, সেখানে অভ্যস্ত করা হয়নি, উদ্বুদ্ধ করা হয়। উদ্বুদ্ধ করা হয়নি। মসজিদে গেলে অভিভাবকের দায়িত্ব হচ্ছে যাতে করে মানে এই শিশু অন্যদের ডিস্টার্ব না করে, সেটা খেয়াল রাখা। আপনার মধ্যে আরেকটি বিষয় আছে যে শিশু, আপনি কত ছোট শিশুকে নেবেন বা নেবেন না, এখানে একটা বিষয় আছে যে শিশু কোনো স্বাভাবিক বুদ্ধি হয়নি, যে শিশু কিছু বোঝে না, এরকম শিশু তো নেওয়া উচিত হবে না। মোটামুটি ভাবে 6, 7, 8 এরকম একটা বয়স বোধহয়। মানে সেটা আপনি, কিন্তু আপনার শিশু, আপনি মনে করেন আপনার 1 মাসের বাচ্চা আছে, আপনি কোথায় রেখে যাবেন? সেটা তো যদি কোনো সমস্যা থাকে। আমি তো সবসময় মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেতাম, 1 মাসের বাচ্চা আমার নিয়ে যেতাম, কোনো অসুবিধা নেই। আপনি সেখানে একটা ব্যবস্থাপনা থাকতে হবে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নিয়ে যেতাম সবসময়, সুতরাং প্রশ্নই আসে না। মানে শিশু যেই কোনো আপনি বয়সের মসজিদে হোক না কেন- নববীতে নিয়ে যেতেন। হ্যাঁ, মসজিদে নবীতে নিয়ে যেতাম। শিশু যত যে বয়সী হোক না কেন, সেই মসজিদে তাকে নিয়ে যাওয়া জায়েজ। তবে তাকে মানে যাতে করে অন্যদের ডিস্টার্ব না করে, এটা যিনি নিয়ে যাবেন তিনি দায়িত্ব বহন করবেন, তিনি খেয়াল রাখবেন। তবে যদি কোনো কারণে শিশু মানে ডিস্টার্ব করে, অন্য মুসল্লিদের জায়েজ নেই তাকে জাজার করা, মানে তাকে ধমক দেয়া, বকাঝকা হ্যাঁ, তাকে বকাঝকা, গালিগালাজ করা ইত্যাদি। মানে শিশুদের কারণ হলো- চপলতাটাকে কারণ হলো- সহজভাবে নিতে হবে। কারণ হচ্ছে তার এই কাজটা ইসলামী শরীয়ত তার এই কাজের হুকুম দিয়েছে, মানে ভুল ইচ্ছাকৃতভাবে করলে ভুল হবে। আর যে বুঝে না, তার এই কাজ ইসলামের মধ্যে কোনো হুকুম রাখে না। তাই এই জন্য শিশু যখন কোনো কারণে কোনো ডিস্টার্ব করবে, মানে যিনি চেষ্টা করবেন যে না আমি সংযত থাকার জন্য, মানে এবং এটা ডিস্টার্ব নয়, কারণ সন্তানরা আপনার ঘরের মধ্যে তো আপনাকে ডিস্টার্ব করে, তাহলে কি আপনি তাদেরকে ঘর থেকে আমি বের একটা করে উদাহরণ দিবেন? রাখি। নামাজ পড়ার সময় একটি শিশু যদি একটু উমুকে কথা বললো, বা একটু হেঁটে আমার সামনে দিয়ে গেল, আমি যদি এটাকে সহজভাবে নেই, জি জি ডিস্টার্ব মনে না করি, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর যদি ডিস্টার্ব করি, যে শিশু কেন একটু করলো, আওয়াজ করলো, কেন একটু সামনে দিয়ে হেঁটে গেল, জি জি আমি ডিস্টার্ব মনে করলে ডিস্টার্ব মনে না করলে ডিস্টার্ব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার সময় কোনো নাতিরা ওনার ঘাড়ে চড়ে বসেননি, পিঠে চড়েননি, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু উনি কি আলাইহি নামাজকে প্রলম্বিত করেননি, উনি তো ডিস্টার্ব ফিল করেননি,
এবং তিনি সিজদাকে আরো প্রলম্বিত করেছেন। এখানে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজনকে মসজিদে নিয়ে এসেছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে করে 1 বছরের কম বয়স্কা উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের কন্যা উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এসেছেন কোলে করে, এবং কোলে করে সালাত আদায় করেছেন। সুতরাং এই বিষয়গুলো আমাদের আসলে আমি জানি না, আসলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ওই যেটা আপনি প্রথমে শুরুতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শিক্ষা না নেওয়ার কারণেই আমাদের বিচ্যুতি করছে। আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা আরেকটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সানজিদা উত্তরা থেকে বলছিলাম। জি বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আমি যদি মাথায় হিজাব পরি আর যদি জামা যদি লুজ পরি, তাহলে কি আমার বোরকা না পরলেও কি পর্দাটা হবে ঠিকভাবে? আপনি হিজাব পরলেন, তারপরে? আমি গায়ের জামা যদি লুজ পরি, জি 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 জি, হ্যাঁ, তাহলে কি বোরকা না পরলেও আমার পর্দাটা কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। ওনার তো প্রশ্ন পেয়েছেন, উনি হিজাব করবেন, জামা লুজ পরবেন, তো ওনার মূল প্রশ্ন হলো বোরকা না পরে কি পর্দা করা যাবে? না, বোরকা মানে পর্দার জন্য কিন্তু বোরকা শর্ত নেই, এটা আমাদের জানতে হবে। মানে বোরকা বলতে যেটাকে বোঝায়, এটা একটা পোশাক, মানে অন্যান্য পোশাকের মতো এটাও পর্দার একটা অন্যতম উপকরণ। তবে মানে বোরকাটা ঢিলাঢালা হয়, মানে এতে সৌন্দর্য আবৃত রাখা যায়, এটা হলো মূল কথা। এখন আপনি যদি মানে আপনার জামার মাধ্যমে আপনি আপনার সৌন্দর্য সেটাকে আবৃত রাখতে পারেন, এবং সেই জামা যদি মানে আকর্ষণ মানে সৃষ্টিকারী এমন না হয়ে থাকে, এবং সেটা যদি আপনার ঢিলাঢালা হয়ে থাকে, তার মাধ্যমে আপনার যে দৈহিক যে সৌন্দর্য আছে সেটার বাহ্যিক বহিঃপ্রকাশ না ঘটে, তাহলে আপনার সেটা পর্দা হতে পারে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ হোসেন পঞ্চগড় থেকে বলতেছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে বাসা ভাড়া নিয়ে, এখন আমরা অনেকে বাসা ভাড়া দেই, যদি কোনো বিশেষ ব্যাংক থাকে যেগুলো সুদী ব্যাংক, এখন এদের কাছ থেকে বাসা ভাড়াটা নেওয়াটা কি জায়েজ হবে? ধন্যবাদ আপনাকে। সুদ ভিত্তিক যে ব্যাংক আছে, এখানে বাড়ি ভাড়া দেওয়ার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন, যেহেতু সুদের সাথে সহযোগিতা করা এই কাজটি ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ নয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাছে এবং সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। তাই এটি তাআউন আলাল ইসমি ওয়াল উদওয়ানের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। এই জন্য একদল উলামায়ে কেরাম বলেছেন যে এই কাজটি জায়েজ নেই, হারাম, উচিত নয়। তবে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে এই বিষয়ে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে শবে মেরাজ। শবে মেরাজ বলতে যেটা আপনি বোঝাচ্ছেন সেটা হলো মানে মেরাজের রাত্রি, লাইলাতুল মেরাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বড় যেই ঘটনাটি ঘটেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে সম্মান এবং মর্যাদার বিষয়, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ওয়াল মেরাজ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই রাত্রিটি ছিল সবচেয়ে সম্মান এবং মর্যাদার রাত্রি, বরং এটি লাইলাতুল কদরের চেয়ে মর্যাদাপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বলোকে মানে আসমান, একেবারে সর্বশেষ সপ্ত আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন, উপরে উঠেছিলেন। তাই এই রাত্রিটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত্রি। আর উম্মতের জন্য এই রাত্রি অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত্রি, এই জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য, সান্নিধ্য লাভ করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ যে উপায়টি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য দিয়েছেন, সেই উপায়টি হচ্ছে as-সালাহ, নামাজ। আর এই সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রের মধ্যেই ফরজ করেছেন, এই রাত্রের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতকে ফরজ করেছেন। তাই এই রাত্রিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমাদেরকে এখানে জানতে হবে যে বিষয়টি, সেটি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রের বিষয়টি কোরআনে কারীমের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সূরা ইসরা বা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
এই আয়াতটি দীর্ঘ আলোচনার দাবি রাখে, অনেক লম্বা বক্তব্যের মধ্যে রয়েছে, কিন্তু আমরা মোদ্দা কথা একটা হচ্ছে প্রশ্ন নিয়ে জি পরে আবার আপনার কাছে বিষয়ে আসবো। জি আর এবছর বোধহয় 4 মে বোধহয় লাইলাতুল মেরাজের দিনটি বোধহয় আসবে, যেটা আমরা পত্রপত্রিকা দেখেছি আর কি। জি আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমি আলম বলছি, ঢাকা টঙ্গী থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, একটা বাবার ছেলে, সে একটা মেয়েকে পছন্দ করে বিবাহের প্রস্তাব দেয় আত্মীয় স্বজন সবাইকে, বাট কেউই রাজি না হতে সে একাই পরে বিবাহ করে অন্যত্র চলে যায়। তাই ওই ব্যক্তি এখন তার ফ্যামিলির অন্যান্য লোকের চাপে, মানে যে বিবাহ করে অন্যত্র গেছে সে কিন্তু তার মা বাবার কোনো খোঁজ খবর নিচ্ছে না, কিন্তু অন্যান্য ছেলে মেয়ের চাপে পড়ে ওই বাবা এখন বাবা এখন কি ওই ছেলেকে আনতে পারে, এবং হাদিস কি বলছে এটাই আপনি আমাকে একটু পরিষ্কার করে জানান। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? পেয়েছি, কিন্তু বিয়ে সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের জানা নেই, আপনি সেটা উল্লেখ করেননি প্রশ্নের মধ্যে। বাকি বাবা তো ছেলেকে আনতে পারে বলতে, মানে ছেলেকে আনতে পারে নয়, বাবা ছেলেকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। হয়তো স্বীকার করে নিবে এটা আমার ছেলে, অথবা বলে যে এটা যারা সন্তান। যদি যারা সন্তান বলে, তাহলে মানে তিনি কোর্টের মাধ্যমে তার মানে এটা দলিল প্রমাণ দিতে হবে, অন্যথায় অবশ্যই যারা সন্তান বলার কারণে তাকে এর জন্য শাস্তি পেতে হবে, কারণ এর মাধ্যমে মানে একটা অপবাদ সাব্যস্ত হবে। তাই এই কাজটি পিতার জন্য কোনো অবস্থায় বৈধ নয়। বরং সন্তানকে আপনি মানে সন্তান হিসেবে সন্তান আসতেই পারে, এতে কোনো অসুবিধা নেই, ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু কোনো সন্তান যদি অবাধ্য হয়, তাকে মানে শিক্ষা দেওয়ার পদ্ধতি, তাকে কীভাবে তাদিব দিবেন, তাকে আদব কীভাবে দিবেন, শিষ্টাচার কীভাবে শেখাবেন, সে পদ্ধতি আপনাদেরকে জানতে হবে। ইসলামের জন্য তার বিয়ে দিয়েছে, ইসলামের যে এডুকেশন সিস্টেম আছে সেই সিস্টেম থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে। তাই শুধু মানে আমরা বয়কট করলাম, এটাকে কি বলা হয়, ত্যায্য পুত্র করলাম, ইত্যাদি ইত্যাদি, মানে এটাকে রাগ দেখিয়ে কোনো লাভ নেই। এটা এর মাধ্যমে আসলে কোনো মানে শিক্ষা তো হবেই না, বরং যেটা হবে সেটা আপনি বলেছেন যে হ্যাঁ অন্যত্র চলে যাবে, বরং আপনার এই সন্তান মানে আপনার পরিচয় দিতে চাইবে না, ইত্যাদি ইত্যাদি। কারণ মানুষ ইগো সেখানে এসে দাঁড়াবে, তাই এখানে খুব সুন্দরভাবে মানে তাকে এটা উপলব্ধি করানো দরকার যে পিতামাতা তাকে বড় করেছে, তাদের হক রয়েছে, এবং এই হকটুকু সে আদায় না করাটা তার জন্য বড় ধরনের অন্যায়। এবং এই যদি আপনার তিনি অনুতপ্ত হন, পিতামাতা নিয়ে আসেন বা মেয়েরও পিতামাতা গ্রহণ করেন, সেক্ষেত্রে সমঝোতা হয়ে যায়, তাহলে তো সুন্দর হবে না। আবার সেক্ষেত্রে আপনারা পরস্পরকে সহযোগিতা করতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ক্ষমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি এই সন্তান হয়তো অন্যায় করে ফেলেছে, ক্ষমা করে দেন। হতে পারে যে পরের দিন সে উপলব্ধি করতে পারে যে আমার বড় অন্যায় হয়ে গেছে, যে আমার আব্বা আমার সাথে কী আচরণ করেছে আর আমি আব্বার সাথে কী আচরণ করলাম, হয়তো সেখানেই সংশোধনী এসে যেতে পারে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম বলছিলাম মিরপুর থেকে। জি বলুন। যে আমার ছেলের নাম সামন, এই নামটা কি ইসলামিক হিসেবে ঠিক আছে? কানুন সামউন। সামনুন। সামউন, SAMWON। SON। SAMWON। সামউন। সামউন। জি 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 জি। ধন্যবাদ আপনাকে ভাই। আমরা নামের বিষয় নিয়ে কথা বলতে চাই না, তাহলে এটা নামের অনুষ্ঠানের একটি বিষয় হয়ে যেতে পারে। তো আমরা আপনাদের অনুরোধ করব যে নামের বইটি আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো আপনি তো প্রশ্ন করে ফেলেছেন, সামন এই নামটা কি ঠিক আছে? সামাউন হতে পারে, অশুদ্ধ কোনো নাম নয়, তবে খুব অর্থবহ নয়। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি পঞ্চগড় থেকে বলতেছি, মুজাহিদ হোসেন। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল, ওই যে বিশেষ করে আমাদের এলাকায় কিছু হুজুর পীর সাহেবেরা মাহফিল করতে আসে, মাহফিলের সময় তারা এমন কিছু কিচ্ছা কাহিনী বলে যার কারণে তার যে মুরিদ বা সাধারণ মানুষ এরা বাঁশের উপর গাছের উপর চড়ে ঝাপাঝাপি করে, অথবা স্টেট থেকে লাফ দিয়ে তারা সামনের মানুষের উপর পড়ে। এতে সাধারণ মানুষ যারা মাহফিল শুনতে যায় এদের মানে শারীরিকভাবে কোনো সময় ক্ষতি হয়ে যায়, পড়ে যায়, হাত ব্যথা হয় বা বিভিন্ন সমস্যা হয়।
তো এই জাতীয় কি কোরআন হাদিসে এরকম কিছু আছে যে মাহফিল করার সময় এই জাতীয় কথা বললে হুজুর বা ঝাপাঝাপি করলে এটা কোনো এটা আমার প্রশ্ন ছিল। ভাই আপনি যে প্রশ্ন তো আপনি করেননি, আপনি একটি চিত্র অঙ্কন করেছেন। হ্যাঁ, চিত্র অঙ্কন আপনার করেছি। চিত্রটা দেখে আমাদের আসলে একটু মানে বুঝতে কষ্ট হচ্ছে। মাহফিল, ইসলামের মাহফিলের পরিবেশটা এমন কিভাবে হয়? তারা কিছু মানে কিছু পীর এবং তারা এই জাতীয় কথা বলে, আবার কিছু কিছু কথা বলে যে যেগুলা মনে হচ্ছে কোরআন হাদিসে সম্ভবত নাই, এরকম কিছু কিচ্ছা কাহিনী বলে। আপনাকে আমরা বুঝতে পেরেছি ভাই, কিচ্ছা কাহিনী যে মাহফিলে তার ভক্তরা গাছে লাফ দিয়ে উঠে যায়, লাফ দিয়ে উঠে আবার নিচে পড়ে, সেখানে উপস্থিত লোকজন শারীরিকভাবে আহত হয়, এটা একটা উচ্ছৃঙ্খল পরিবেশ। এটাকে আপনি মাহফিল কিভাবে বললেন? যে মাহফিল ইসলামের কথা হবে, সে মাহফিলে তো মানুষকে মানুষ হওয়ার কথা বলা হবে, মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হবে। সেখানে উল্লম্ফন, আপনি যে চিত্র অঙ্কন করলেন সে চিত্র তো বাঁদরের পক্ষে শোভা পায়, লম্ফ দিয়ে গাছে উঠবে, লম্ফ দিয়ে পড়বে। তো এটা কি মাহফিল, কি কিচ্ছা কাহিনী? আপনার চিত্র থেকে বোঝা যায় এর সাথে ইসলামের সম্পর্ক কিভাবে থাকে। না, এই কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং মাহফিল এটাকে বলা যায় না। এটা মূলত হয়তো কোনো ধরনের শোডাউন করার চেষ্টা করছে কেউ, এটা ভুল কাজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে উপদেশ দিতেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগা। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিলেন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে বসেছিলাম, কাআন্না আলা রুউসিনা আত-তায়র, মনে হচ্ছে যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। পাখি হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি সচেতন প্রাণী, একটু আওয়াজ শুনলেই সচেতন হয়ে যায়। এই জন্য বলেছেন যে মানে সাহাবিগণ এমনভাবে নীরব নিস্তব্ধ হয়ে বসে থাকতেন, মনে হচ্ছে যেন পাখি তাদের মাথার উপর বসে আছে, তারপরেও তারা এত নিথর হয়ে আছেন। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস। বাকি আমাদের মজলিস, আপনি যেটা চিত্র অঙ্কন করেছেন এই ধরনের মজলিস, এটা না ইসলামের সাথে এর কোনো সম্পর্ক রয়েছে, না ওয়াজ বা উপদেশের সাথে এর কোনো সম্পর্ক রয়েছে, না আপনি যেটা বলেছেন যে এখানে কিচ্ছা কাহিনী দিয়ে ভরপুর। কিচ্ছা কাহিনী এটি ইসলামের সাথে সামান্যতম কোনো সম্পর্ক রাখে না। এটা ওয়াজ মাহফিল নয়, এটা হলো কিচ্ছার মাহফিল হতে পারে। মানে এবং এটাই মূলত আমাদেরকে সবচেয়ে বেশি হেদায়েত থেকে মাহরুম করেছে। সেটা হলো এই বিভ্রান্ত করছে। আমরা ওয়াজ মাহফিল নাম দিয়ে, ইসলামী মাহফিল নাম দিয়ে, ইসলামী জলসা নাম দিয়ে কোরআন হাদিসের বক্তব্যকে উপেক্ষা করে, কোরআন হাদিসের বক্তব্য না দিয়ে সেখানে আমরা মানুষের গাল গল্প, মানুষের কিচ্ছা কাহিনী দিয়ে মন গড়া বক্তব্য দিয়ে থাকি। ফলে মানুষ সেখান থেকে হেদায়েত দিতে পারে না। এবং যে বক্তব্যগুলো দেওয়া হয় এগুলো বলা যেমনিভাবে হারাম, ঠিক শোনাও তেমনিভাবে হারাম। অনেক সময় এই ধরনের বক্তব্য আমি বিভিন্ন মানুষের কাছে শুনে আমি হতবাক হয়ে যাই। সেখানে না যাওয়াই উচিত। তাই এই সমস্ত কাজগুলো যারা করছেন মেহেরবানি করে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসুন। কারণ যারা করছেন তারাও তো জান্নাতে হয়তো যেতে চান, তাই জান্নাতের পথ কিন্তু একটাই, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসা, সেদিকে ফিরে আসতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রুকসানা ফারুক মানিকগঞ্জ থেকে বলছি। আপনি কি লাইনে আছেন? জি, আমি আছি লাইনে। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো যে কোরআনের তাফসীর আর কি পড়ার জন্য কোন বইটা ভালো আর কি? আমি একটা পড়তেছি যে হাফিজ ইমামউদ্দিন ইবনে কাসির অনুবাদ করছেন আর কি মোহাম্মদ মুজিবুর রহমান, এটা কেমন? আর যদি ভালো কোনো তাফসীর থাকে তাহলে আমাকে নামটা বলবেন, এক নাম্বার। আর দুই নাম্বার প্রশ্নটা হলো আমার আম্মা আর কি বয়স হয়ে গেছে, নামাজ পড়তে গেলে ওনার ঘুম আসে, প্রতিকারটা কি? কিভাবে নামাজ পড়লে আর কি ভালো হবে? আপনার আম্মা অনেক বয়স হয়ে গেছে না? বয়স হয়েছে আর কি, তো তার নামাজ পড়তে গেলে তার ঘুম চলে আসে নামাজের মধ্যে। ঘুম চলে আসে? হ্যাঁ। ওনার বয়স কত হবে? বয়স 70 হবে। 70? উনি কি সুস্থ আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ উনি সুস্থ আছেন। উনি বসে নামাজ পড়েন, সকালে প্রত্যেকদিন হাঁটেন অবশ্য। উনি বসে নামাজ পড়েন? চেয়ারে বসে নামাজ পড়েন, হাঁটাহাঁটি ভালো করতে পারেন। সকালবেলা সে ফজর নামাজ পড়ে হাঁটতেও যায়, কিন্তু সে নামাজে বসলেই তার নাকি ঘুম চলে আসে। এখন কি করণীয়, তাই না? হ্যাঁ, কি করণীয়? এক নম্বর। আরেকটা হলো
আমার বিশেষ করে নামাজ পড়তে গেলে খুব মনোযোগ সহকারে নামাজটা আদায় করতে গেলে আমার চোখ বন্ধ হয়ে আসে। এটা কি মানে কতটুকু ঠিক আর কি নামাজের মধ্যে? আপনি নামাজ পড়ার সময় কি হয়? চোখ বন্ধ হয়ে মানে চোখ বন্ধ, হলে আর কি চোখ আমার বন্ধ, মনোযোগটা আসে মনে হয়। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। উনি পবিত্র কোরআনের ভালো তাফসীর পেতে চান, কোনটা পড়তে পারেন? উনি তো তাফসীর ইবনে কাসির কথা বলেছেন, সুতরাং সর্বপ্রথম যে সমস্ত তাফসীর বিল মাসুরের মধ্যে যে সমস্ত নির্ভরযোগ্য কিতাব, তার মধ্যে এটি নির্ভরযোগ্য একটি বই, তাফসীর ইবনে কাসির পড়তে পারেন। এখানে হাদিসের আলোকে মূলত কোরআন কারীমের তাফসীর করা হয়েছে এবং আরও বর্তমানে অনেকগুলো তাফসীরের বই প্রকাশিত হচ্ছে, সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন। তবে মানে আমাদের খেয়াল রাখতে হবে যে তাফসীরের কোনো গ্রন্থ মানে চোখ বন্ধ করে কথা বলার সামান্যতম সুযোগ নেই যে এটি একেবারে বিশুদ্ধ, এখানে যা বক্তব্য আছে সেগুলো একেবারে শুদ্ধ কথা। কারণ শেখুল ইসলাম আবু ইসহাক বারুজি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহকে জিজ্ঞেস করলেন, বললেন যে তাফসীর এবং মাগাজি সম্পর্কে আমাকে বলুন। তাফসীর এবং মাগাজি হচ্ছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে যে সমস্ত মানে বর্ণনাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বলুন। তখন বলছে 3টি বিষয়ে তোমরা নিশ্চিত থাকবে যে এখানে যত রেওয়ায়েত আছে একটাও গ্রহণযোগ্য না হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা হচ্ছে তাফসীর, আরেকটি হচ্ছে মাগাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিগ্রহ নিয়ে, আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন যে সমস্ত ফাদাইল নিয়ে যে সমস্ত আলোচনা করেছে সেগুলো। তাই এখানে তাফসীরের ব্যাপারে বিশুদ্ধ সনদে যেগুলো সাব্যস্ত হয়েছে সেগুলি আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য। সেখানে আপনি কিতাবুত তাফসীর সহিহ বুখারী থেকে পড়তে পারেন, তাহলে আপনি দেখবেন যে বিশুদ্ধ সনদে পাবেন। কিতাবুত তাফসীর সহিহ মুসলিম থেকে পড়তে পারেন এবং আপনি তাফসীর ইবনে কাসির যে তাহকিক করা হয়েছে পরবর্তী সময়ে সেটাও পড়তে পারেন। বাকি অন্যান্য তাফসীর থেকে উপকৃত হবেন, কিন্তু আপনাকে জেনে নিতে হবে কতটুকু মানে শুদ্ধ, রেওয়ায়াতটি গ্রহণযোগ্য কতটুকু সেটা আপনাকে জেনে নিতে হবে। এটা আমরা তো লক্ষ্য করেছি, তাফসীর তো এর আগে তো মূল চলে আসবে মূল টেক্সট, পবিত্র কোরআন আমরা আরবি টেক্সটটা পড়ব, টেক্সটের যে সঠিক অনুবাদটা আমরা পড়ব, অনুবাদ পড়ার পর তো আমাদের মধ্যে একটি মৌলিক জ্ঞান তো হয়ে যাবে। এরপর তাফসীরে যদি কখনো, এরপর আপনি যেটা স্পষ্ট করেছেন যে তাফসীরের সব কথাই যে একেবারে শুদ্ধ শতভাগ নাও হতে পারে, কোনো তাফসীরে কোনো জায়গায় ব্যক্তিগত যেহেতু এখানে ব্যাখ্যা গবেষণা আছে, তো আমরা লক্ষ্য করেছি বিভিন্ন তাফসীরের এক একটা তাফসীরে দেখা যায় এক একটা বৈচিত্র্য থাকে, আবার বৈচিত্র্য থাকে। তো উনি যেটা বলেছেন আপনার তাফসীরে ইবনে কাসির যেটা পড়ছে এটা আপনি পড়তে বলেছেন, এই রিওয়ায়াতের সাথে সম্পৃক্ত, এটা পড়তে পারেন। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিরপুর পল্লবী থেকে মোহাম্মদ সফরউদ্দিন বলছিলাম। জি বলুন। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের মা বোনেরা পর্দা করে, তো চেহারা দেখানোটা জায়েজ আছে কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা এই যে ব্যাংকে টাকা জমা রাখি, এফডিআরে যেমন একটা ইন্টারেস্ট দেওয়া হয়, এটা নেওয়া জায়েজ আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের আগে আমরা বিরতির আগে এক বোনের প্রশ্ন নিয়েছিলাম, ওনার আরও 2টি প্রশ্ন রয়ে গিয়েছিল। তাফসীর প্রসঙ্গে আমরা কথা বলেছি। ওনার আমার নামাজ পড়েন, নামাজ পড়ার সময় ঘুম চলে আসে ওনার মা, 70 বছর বয়স, তো এক্ষেত্রে উনি কী করবেন? না, যদি তার কোনো কারণে তার মানে অনিচ্ছাকৃতভাবে ঘুম এসে যায়, তখন তিনি মানে ঘুম থেকে মানে চেষ্টা করবেন সজাগ হয়ে যাওয়ার জন্য। সজাগ হয়ে তিনি আবার সালাত কন্টিনিউ করবেন এবং সালাত শেষ করবেন। মানে এটা যেহেতু বয়সের কারণে ধরনের হতে পারে ওজর, এটা এক ধরনের ওজর সালাতের মধ্যে কারো এই ধরনের তার ওজর কি হবে? না, তার ওজু নষ্ট হবে না, তার ওজু নষ্ট হবে না, তিনি সালাত কন্টিনিউ করবেন এবং তার সালাত হয়ে যাবে। যখন ঘুম ভাব আসলে আবার সতর্কে নামাজটা কন্টিনিউ করে যাবেন, সতর্ক হয়ে যাবেন, তখন তিনি সালাত আদায় করছেন, সতর্ক হয়ে গিয়ে আবার তিনি সেটা কন্টিনিউ করবেন। এর জন্য তাকে ওযু করতে হবে না এবং সালাত নতুন করে শুরু করার প্রয়োজন নেই। এটা বয়সের ওজরের কারণে। এই বোন প্রশ্ন করেছেন, উনি যখন নামাজ পড়েন তখন চোখ বন্ধ হয়ে আসে, এটা কি ঠিক আছে? এটা তো ঠিকই আছে, কারণ ওনার মায়ের যখন ঘুম এসেছে তার ওনার তো চোখ বন্ধ হবেই, স্বাভাবিক নিয়ম অনুযায়ী জিনিসটি তো সুন্দর বলেছেন, কারণ মিল আছে। না, মানে চোখ বন্ধ হয়ে আসাটা যদি অসুস্থতার কারণে হয় থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু স্বাভাবিকভাবে নামাজের চোখ বন্ধ করা ঠিক নয়। সালাতের মধ্যে চোখ বন্ধ করা
জায়েজ নেই, ওলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, অপছন্দনীয় বলেছেন, বা কেউ কেউ হারামও বলেছেন, কিন্তু হারামের বক্তব্য শুদ্ধ নয়। বিশুদ্ধ কথা হচ্ছে এটি মাকরুহ, অপছন্দনীয়। এরপর আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের মা বোনেরা তো পর্দা করেন, তো পর্দা করে কি চেহারা দেখানো যাবে? চেহারার বিষয় নিয়ে আলেমদের দ্বিমত রয়েছে, কিন্তু তিনি যদি মানে চেহারা খোলা রাখেন, কারো অভিমত মানে একটি আলেমদের একটা অভিমত আছে, অভিমতের আলোকে, তাহলে এতে তিনি গুনাহগার হবেন না আশা করি। তবে তাকে ফিতনা এড়াতে হবে, মানে এটা, কারণ যারা মানে চেহারা খোলা রাখা জায়েজ মনে করেছেন বা বলেছেন, তাদের সকলের ঐক্যমতে এই বক্তব্য সাব্যস্ত হয়েছে যদি তিনি ফিতনা থেকে নিরাপদ মনে করেন, যদি তিনি ফিতনা থেকে নিরাপদ মনে করেন, সেক্ষেত্রে তাকে অবশ্যই ফিতনা এড়াতে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ব্যাংকে তো ওনারা টাকা রাখেন, ব্যাংকের আরেকটি পদ্ধতি হলো এফডিআর, সেখানে টাকা রাখেন, যে ইন্টারেস্ট দেয় সেটা কি ঠিক আছে? সুদভিত্তিক যদি হয় থাকে তাহলে সুদ গ্রহণ করা ইসলামের মধ্যে ঠিক আছে, এটা প্রশ্ন করার মানে সুযোগই আমাদের কাছে নেই। বাকি সেটা আসলে এফডিআর কিসের ভিত্তিতে করেছেন, আজকাল তো ইসলামী ব্যাংকেও তো এফডিআর রাখা হয়, বিভিন্ন সিস্টেম আছে, সেটা মানে সুদভিত্তিকে গেলে এটা চলবে না, তিনি স্পষ্ট করেননি। জি, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, হুজুর আমি ঢাকা থেকে শাহিনা বলছি। জি বলুন। আমার আজকে আর কি একটু অনেক বড় সমস্যা, যে তার হাজবেন্ড তো যে ঝগড়া বারে বারে তালাক এর উচ্চারণ অনেকবার বলছে। এখন সে তার হাজবেন্ডে বলছে যে এটা ক্লিয়ার করার জন্য, সে কয় না বলে এই কথা বলে। বোন আপনি একটু থামবেন, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি না, আপনি কি নিজে চিন্তা করে শুরু থেকে একটু স্পষ্ট করে বলবেন আপনার প্রশ্নটি কি? হ্যাঁ হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার আপনি বোনের আর কি সমস্যা। আপনার বোনের সমস্যা? হ্যাঁ জি। তার হাজবেন্ড আর কি মানে নামাজ পড়ে না, আর অনেকে কোরআন হাদিসের কথা অনেক কথাই মানতে চায় না। এখন সে ঝগড়াঝাটি হইলে মানে ঝগড়াঝাটি হইলেই সে 1 তালাক 2 তালাক 3 তালাক বলার পর এখন সে তার ওয়াইফ বলে যে এই কথা বলতে নেই, এই কথা বলে কিছু হয় না। এখন বারে বারে অনেক বলছে, এখন সে মানতে চায় না, সে মানে না। এখন তার ওয়াইফে তার বাবার বাড়িতেই থাকে, এখন রান্নার সমস্যা হয়। আপনার বোন আপনার বোনের বাবা বাড়িতে থাকে? মানে হাজবেন্ডের বাসায় থাকে, কিন্তু এই কথা বলার কারণে সে এখন রাত্রে চলে যায় আর দিনে আইসা রান্না করে দিয়ে যায়। এখন এটাতে কি তার কোনো দিনে স্বামীর জন্য রান্না করে দিয়ে যায়, রাতে আপনার বোন বাবার বাড়িতে থাকে, এই তো? হ্যাঁ চলে যায়। হ্যাঁ, আপনার প্রশ্নটি কি? এখন কি এটা কি গুনাহ হবে? মানে তার এখানে রান্না করার সমস্যা, তো এই জন্য আর কি আইসা রান্না করে দিয়ে চলে যায়। তার হাজবেন্ড মানতে চায় না যে এই তালাক বললে কিছু হয় না। আপনার বোনের স্বামী ঝগড়া করে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে বলে এইসবে বললে তালাক হয় না, আপনার বোন মনে করছেন যে তালাক হয়েছে নাকি? হ্যাঁ। তো আপনার বোন চলে গেছে আবার আপনার বোনের বাবা বাড়িতে, আবার দিনে এসে স্বামী রান্নাও করে দিয়ে যায়। ঠিক আছে, আপনার প্রশ্নের মোটামুটি আমরা পেয়েছি ভাই। এইসব যে তালাকের বিষয়টা তো আসলে এত হালকা নয়, আর যার বিষয়ে তিনি প্রশ্ন করলে, তিনি লিখিত চিঠি পাঠালে ভালো হয়, কারণ আপনি হয়তো সব তথ্য বলতে পারবেন না। তো উনি যে প্রশ্নটি করলেন, কি বলবেন? আমি প্রশ্নটি শুনেছি এবং বুঝেছি, কিন্তু প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। বাকি আমি একটি পয়েন্ট আলোচনা করবো, সেটা হচ্ছে উনাকে এত মেহনত করার কোনো প্রয়োজন নেই যে মানে তাকে মানে রান্না করে দিয়ে আসতে হবে বাসায়। এই কাজটি এমনিই ইসলাম বাধ্যতামূলক করে নেই। আবার দ্বিতীয়ত মানে এই ঘটনা বা এই ধরনের একটা অবস্থার পরে তাকে একবারে সেখানে রান্নার সমস্যার জন্য রান্নার কাজ করে আসতে হবে, এই দায়িত্বটুকু পালন করা তার প্রয়োজন নেই। এটি কোনো মানে গুরুত্বপূর্ণ দায়িত্বও না, আর এটা তার প্রয়োজন নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে মানে যতক্ষণ পর্যন্ত কোনো যোগ্য আলেমের সাথে বিষয়ে পরামর্শ না করে ততক্ষণ পর্যন্ত দুজন বিচ্ছিন্ন থাকা ওয়াজিব। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আমি মাইজদি নোয়াখালী থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। জি বলুন। আমার একটা প্রশ্ন, যে এই সকালবেলায় যে মসজিদে যাই ফজর নামাজ আদায় করার জন্য, তখন দেখি যে আপনার জামাত দাঁড়াই গেছে আর কি। এখন মুসল্লি যারা মানে জামাত দাঁড়ানোর পরে মুসল্লি যারা মসজিদে ঢুকেন, তারা ওই সময় মানে সুন্নাহ নামাজ আদায় করার জন্য দাঁড়ান। এটা কতটুকু মানে গ্রহণযোগ্য আমার বুঝে আসে না। কারণ আপনার প্রশ্নটি পেয়েছি, মতামত আপনার প্রশ্ন পেয়েছি। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? জি, আমার ওয়াইফ একটা প্রশ্ন করবে প্লিজ। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিতে হবে না, আমি নোয়াখালী থেকে বলতেছি। জি বলুন। মাহমুদা বেগম। আমার প্রশ্নটা হচ্ছে ভাইজান, আমরা বাচ্চাদের দুধ খাওয়ার ব্যাপারে আমরা জানি যে 2 বছর পূর্ণাঙ্গ দুধ খাওয়াতে হয়। এখন বাচ্চা আর কি আমার, তো কোনো বাচ্চা যদি দুধ ছাড়া অন্য কিছু খাইতে চায় না, বা মাও অসুস্থতা ফিল করে বাচ্চাকে দুধ খাওয়ানোর ব্যাপারে, তো এই 18-19 মাস মানে 2 বছরের আগে 2-1 মাস আগে দুধ খাওয়া বন্ধ করে ফেললে কি গুনাহ হবে নাকি? সেদিন এরকম বলতেছে, একজন মুরব্বী উনি বলতেছেন না, আল্লাহর বিধান নাকি রাসূল বলে গেছে একদিন বেশিও খাওয়াইতে পারবে না, একদিন কমও খাওয়াইতে পারবে না। আসলে সঠিক এটা কি একটু বললে ভালো হয়। জি ধন্যবাদ আপনাকে। প্রথম যে প্রশ্নের ভাই করলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন জামাত দাঁড়িয়েছে, কেউ কেউ সুন্নত নামাজ পড়ছে, এটা ঠিক আছে কিনা? না, এই কাজটি ঠিক নেই, একেবারে ভুল কাজ, সুন্নাহ পরিপন্থী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন সালাতের ইকামত হয়ে যাবে তখন ফরজ সালাত ছাড়া আর কোনো নামাজ নেই। তাই যারা এই সুন্নতের নিয়ত করতেছেন তারা এটি ভুল কাজ করতেছেন এবং এটি একটি বিভ্রান্ত কাজ। শেখ মোহাম্মদ সালেহ সাবিন রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং শারহুল মুমতিতেও তিনি উল্লেখ করেছেন, বলেছেন যে এই কাজটি হারাম। সুতরাং এই অবস্থায় সালাত তো হবেই না, বরং গুনাহগার হবে। আর ফজর নামাজ ফরজ নামাজ পড়ার পর তো সুন্নত নামাজ পড়ার সুযোগ তো আছে। জি, এখন মানে আপনি সুন্নাত পরবর্তীতে পড়তে পারেন, সূর্য উদয় হওয়ার পরে পড়তে পারেন। যেহেতু আপনি জামাতে চলে এসেছেন, সুতরাং আপনাকে জামাতেই অংশগ্রহণ করতে হবে। মসজিদের মধ্যে বিচ্ছিন্নভাবে সালাত আদায় করা এইভাবে জায়েজ নেই, এবং এটি প্রায় সমস্ত ফিকহি ধারণার যেই মানে ইজতিহাদাত আছে সবগুলোর একই বক্তব্য, এর মধ্যে তেমন কোনো। তাহলে ওই ভাইরা ফজর নামাজের যে ফরজ এটা আদায় করার পরে সুন্নত আদায় করতে পারে। এটা একটা নিছক ইজতিহাদ কোনো ব্যক্তির, পরবর্তী সময় এটা মানুষের মধ্যে এস্টাবলিশড করে দিয়েছে। বোন যে প্রশ্নটি করলেন, উনি একটি ভূমিকা রেখেছেন যে শিশুদের 2 বছর পর্যন্ত দুধ খাওয়া যায়। জি, কেউ যদি অসুস্থতার কারণে বা কোনো কারণে দুধ খাওয়াতে না চান, যদি 18-19 মাসে যদি দুধটা ছাড়িয়ে দেন, তাহলে একজন বলেছেন খুব গুনাহ হবে। তিনি বলেছেন যে 2 বছরের একদিন আগেও ছাড়া যাবে না, আর একদিন পরেও দেওয়া যাবে না। এই যে কাঠিন্য আরোপ করলেন, এটা কি ঠিক আছে? না, কোনো বক্তব্য শুদ্ধ নয়। কারণ মানে 2 বছর পর্যন্ত তার হক, তাই পিতার উপর ওয়াজিব হচ্ছে তাকে মানে 2 বছর দুধ খাওয়ানোর ব্যবস্থা করা। হ্যাঁ, মানে পিতার উপর ওয়াজিব হচ্ছে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা। এই ব্যবস্থা করতে গিয়ে পিতা যদি মানে মানে সন্তানের মা যা আছে তাকে রাজি করাতে পারে, তাহলে সন্তানের মা তাকে দুধ দিতে পারবে, এবং সেটা 2 বছর কোরআনের মধ্যে স্পষ্ট করা আছে, 2 বছর হাওয়ালাইনি কামেলাইনি, পরিপূর্ণ 2 বছর। মাকে যদি কোনো কারণে শারীরিক কারণে কোনো সমস্যা দেখা দেয়, আর সেটা যদি মানে সন্তান যদি মানে দুধ ছাড়াও অন্য খাবারের অভ্যস্ত হয়ে ওঠে, তাহলে সেক্ষেত্রে আগে পরে দুধ যদি ছাড়ানোর ব্যবস্থা হয় বা করে, এতে কোনো গুনাহ নেই, এটি জায়েজ। আরেকটি বিষয় হলো, কোনো কারণে যদি সন্তান 2 বছরের পরেও মা দুধ খেতে চায় এবং মাও দুধ দিতে পারেন, তো 2 বছর বেশি হলে কি অসুবিধা আছে? ওটা আমরা বললাম আগে পরে, 2 বছর আগে অথবা পরে দুটাই মানে জায়েজ, কোনো অসুবিধা নেই। 2 বছরের পরে কতটা সময় পর্যন্ত জায়েজ? যে দুধ যতদিন আছে ততদিন দুধ, মানে সন্তানকে তো এক পর্যায়ে আসলে শুধু দুধ যথেষ্ট হবে না, গুরুত্বপূর্ণ কারণ তো মানুষের বয়স বৃদ্ধির কারণে তখন মানে শুধুমাত্র দুধের মাধ্যমে তার গ্রো হবে না, তাকে আরো অন্য খাবার এর ব্যবস্থা করতে হবে, তবে তার হক থাকবে 2 বছর পরিপূর্ণ। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আলহামদুলিল্লাহ আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি কি? আমি আনোয়ার বলছি রাজবাড়ি থেকে। জি, একটু স্পষ্ট করে ধীরে প্রশ্নটি করুন। আমার প্রথম প্রশ্ন হলো আপনি কি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন? আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আচ্ছা, কিন্তু ভলিউম তো কমাই দিচ্ছি এবং অনেক দূরে চলে গেছি, তারপরও চেষ্টা করছে। আচ্ছা, এখন শুনেন, একদম চলে গেছে আরেকদিন। আপনি কি পাচ্ছেন প্রশ্ন? হালকা শোনা হ্যাঁ, যাচ্ছে। জি। ঝাড় ফুঁক দেওয়া হলো, ওষুধপত্র করা হলো, অনেক কিছু করার পরেও বাচ্চা আসলো না, কিন্তু তাবিজ করার সাথে সাথে বাচ্চা আসলো। এটা হুজুরের কাছ থেকে তাবিজ নেওয়ার পরে এটা কেমন হলো? আর একজন তার জমি এবং বাড়ি তার এক সন্তানকে দিয়ে দিয়েছে, তার এটা কি কুকুরি হলো কিনা? জমি বাড়ি কাকে দিয়েছে? একজন সন্তানকে দিয়ে দিয়েছে আর কি। কাকে? মানে সন্তান দুইজন, কিন্তু একজনকে দিয়ে দিয়েছে রেস্টি করে। এটা তার এটা কেমন ধরনের গুনাহ হলো, কুকুরি হলো কিনা? ধন্যবাদ আপনাকে। যান্ত্রিক কারণ হোক বা অন্য কোনো কারণ আমরা আপনাকে পুরো স্পষ্ট শুনতে পাইনি। তো আপনার প্রথম প্রশ্নটি আমরা যতটা পেয়েছি সেটা এরকম যে ডাক্তার চিকিৎসা করানোর পরও সন্তান আসেনি, কিন্তু তাবিজ নেওয়ার পরে সন্তান এসছে, এই বিষয়টা কেমন হলো? মানে এই কাজটি শিরক হয়েছে, কারণ আপনি মানে তাবিজের প্রতি আপনার আস্থাটা বৃদ্ধি পেয়েছে, তাবিজের সাথে আপনি নিজেকে সম্পৃক্ত করে নিয়েছেন, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানটুকু তাবিজের মধ্যে মানে সংশ্লিষ্ট করে দিয়েছে। আপনি কিভাবে বুঝতে পেরেছেন তাবিজের কারণে হয়েছে? অথচ আপনি তো বলেছেন আপনি চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নিলে তো মানে সাথে সাথেই সন্তান হয়ে যাবে, এটা বাধ্যতামূলক নয়। চিকিৎসা নিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার দোয়া কবুল করেছে, তখন আপনার সন্তান হয়েছে, কিন্তু আপনার আকীদা নষ্ট হয়ে গিয়েছে, ঈমানটুকু আপনি বিক্রি করে দিলেন তাবিজের কারণে। এটাকেই বলেছেন আব্দুল্লাহ ইবনে উকাইম রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুত তাবিঈনদের মধ্যে একজন, তাবিদের মধ্যে যে সমস্ত ইমাম ছিলেন তাদের মধ্যে একজন। তিনি বলেছেন, বরং এটি কেউ কেউ মানে সাহাবীদের থেকে আসার বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে মান তাআল্লাকা বিশাইইন উখিলা ইলাইহি, যে ব্যক্তি নিজেকে কোনো জিনিসের সাথে সম্পৃক্ত করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জিনিসের দিকে ন্যস্ত করে দেন। যেহেতু তাবিজটা আপনার জন্য খুবই মানে আপনি তাবিজের প্রতি আপনার আস্থা ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছিল, ফলে আপনার ঈমানটা সেখানে নষ্ট হয়ে গেছে। এই কাজটি শিরকি কাজ এবং শিরকি আকীদা, এখান থেকে আপনাকে সরে আসতে হবে, আবার তওবা করে সত্যিকার ইসলামের মধ্যে দাখিল হতে হবে যে না, তৌহিদের পরিপন্থী কোনো কাজ কোনোভাবে কোনো মানুষকে পরিত্রাণ দিতে পারে না। সুতরাং তৌহিদ কোনো তাবিজ কোনোভাবেই সন্তান দেওয়ার কোনো তাবিজের কোনো সামর্থ্য নেই সন্তান দেওয়ার। তাবিজ সন্তান দেওয়ার কিভাবে নিশ্চিত হলেন? গ্রহণ এটা তো আল্লাহ দিয়েছেন, আবার চিকিৎসা একটা ব্যবস্থা হতে পারে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, একাধিক সন্তান আছে কিন্তু পিতা জমি বাড়ি একজনকে দিয়ে দিয়েছেন, এই কাজটি কেমন হলো? তিনি বলেছেন এটা কাছে কুফরি হলো কিনা? না, এটা কুফরি না, হারাম কাজ হয়েছে, অন্যায় হয়েছে, জুলম হয়েছে, কিন্তু মানে পিতা উচিত হয়নি যে এই জুলম করা, এর জন্য অবশ্যই গুনাহগার হবে, কবিরা গুনাহ হয়েছে, বাকি কুফরি হয়নি। কুফরি এটাকে বলা হয় না। একজন সন্তানকে যদি সম্পদ লিখে দিয়ে থাকেন তো এটা জুলম, এই কাজটি জায়েজ হয়। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি খুলনার পাইকগাছা থেকে বলছি। জি বলুন। মুক্তাসুর রহমান। আমার হচ্ছে 3টা প্রশ্ন সংক্ষেপেই করছি। একটা বন্ধু ফোন করছিল, নামাজে মনোযোগের জন্য যদি চোখ বুজে আল্লাহর দিকে অনুগ্রহ হয় তাহলে অসুবিধা কিনা? একটা না, আমাকে বুঝতে হবে ভাইয়া, প্রথমটা কি বললেন? নামাজের চোখ বুঝা? জি, নামাজ পড়ার অবস্থা অন্যদিকে মনোযোগ চলে গেলে আল্লাহর দিকে আগ্রহ আনার জন্য যদি চোখ বুজে সূরা পড়ি তাহলে অসুবিধা কিনা? আর 2 নাম্বারটা হচ্ছে, জি আপনারা মনে কষ্ট নিয়েন না, পিস টিভিতে আজান দেওয়া হয় না কেন? ওটা তো ইসলামিক চ্যানেল। পিস টিভিতে আজান দেয় না কেন? এটা তো ইসলামিক চ্যানেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা আর প্রশ্ন নিতে পারছি না। উনি যেটা বললেন যে নামাজে যখন দাঁড়ান মনোযোগ অন্যদিকে চলে যায়, সেই সময় চোখ বুঝলে কি ঠিক আছে? না, এই কাজটি তো আমরা উত্তর দিয়েছি, যেটি মাকরুহ, কেউ কেউ হারাম বলেছেন। সুতরাং চোখ বুঝার কোনো সুযোগ নেই। সালাতের মধ্যে মনোযোগ
নিবদ্ধ করার জন্য নিজেকেই সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কিন্তু চোখ বুজে মনোযোগ তৈরি করার কোনো সুযোগ নেই, এতে মনোযোগ হয় না। আপনি আরেকটি প্রশ্ন করেছেন পিস টিভিতে ইসলামী টিভি, সেখানে আজান দেওয়া হয় না কেন? তাদেরকে প্রশ্ন করলে ভালো হয়। আমরা তো পিস টিভি নিয়ে সব অনুষ্ঠান নিয়ে আমরা গবেষণা করি না, দেখতেও পারি না, কি বলবেন? এটা আমি কিছু বলতে পারবো না। মানে তাদের হয়তো এটা হতে পারে যে মানে যেহেতু এটা টেলিভিশন, এটা মসজিদ না, হয়তো এই কনসেপ্টের কারণে তারা মানে আজান দেয় না। আর দ্বিতীয়ত এটা ওয়ার্ল্ড ওয়াইড, যেহেতু এর আজানটা আসলে পৃথিবীর কোন সময় কোথায় কি হবে, কোন ভূখণ্ড অনুযায়ী মানে সেটাকে করবে, মানে এই জন্য হয়তো তাদের একটা ভাবনা থাকতে পারে। এবং এটা মূলত সম্প্রচার হয়ে থাকে এক দেশ থেকে মানে আরেক দেশের লোকেরা দেখে, ফলে হয়তো এটাও কারণ হতে পারে। তবে আমি এই বিষয়ে প্রশ্নের সরাসরি উত্তর দিতে চাচ্ছি না, যেহেতু এটা তাদের সাথে সম্পৃক্ত বিষয়। আপনি তাদের কাছে প্রশ্ন করলে ভালো হয়। সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি এনটিভিতে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলায়, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি, কোরআন, হাদিস ও বৈজ্ঞানিক দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এই গ্রন্থটি লিখেছেন সংকলনে মোহাম্মদ গিয়াসউদ্দিন, সম্পাদনায় কাজী মোহাম্মদ হানিফ, প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশনস। মূল্য 225 টাকা। দীর্ঘ সূচি রয়েছে মিরাজ, ইসরা ও মিরাজ শব্দদ্বয়ের তাহকিক, ঘটনা প্রবাহের আলোকে মসজিদুল আকসা, আরও অনেক বিষয় রয়েছে। আল কোরআনে মিরাজের গুরুত্ব, মিরাজের সঠিক সন ও তারিখ, বোরাকের বর্ণনা, বায়তুল মুকাদ্দাসের বর্ণনা। আমাদের হাতে সময় খুবই কম, তাই যদি খুবই সংক্ষেপে দু একটি কথা বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হচ্ছে উম্মার জন্য সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ মুআজিজা, এবং এই বিষয়ে জানা মূলত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিয়ামত পর্যন্ত আগত মানব সভ্যতার কাছে একটি চ্যালেঞ্জ, তাই এটি আমাদের জানা দরকার। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা এই গ্রন্থ পড়ি এবং মিরাজ সম্পর্কে জানি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমা আবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।